থাকতো। ইটুসকুনি মাথায় ঘোড়ার মতো বুদ্ধি। সতুলিল মেন নিয়ে ঘুরছি যাবো। ও জহুরুল, আমি যে মলাম। কাকু তুমি এখানে কাজ করতেছো? না ভাইস্তে, আমি এই জায়গাটা কাজ করতিস নে। প্যান্ট শার্ট টাই পরে এই যে প্লেন চালিয়ে বেড়াচ্ছি, তুই দেখতে পাচ্ছিস নে? তুই কাকু তুমি শুধু আসলে কথা কও। ও ছেলে কথা কি করলাম? তুই তো দেখতেই পাচ্ছিস যে আমি কাজ করতেছি, তারপরেও শুনতেছিস। তুই কি কাজে আইছিস তাই ক। কাকু আমার 500 টাকা লাগবে, টাকা দাও। এ ভাইস্তে, তুই কি কইছিস আমি শুনতে পারিনি, আবার ক। আরে কাকু 500 টাকা চাচ্ছি। দেখো দিনি ভাইস্তে কি করছে, আমার কান পর্যন্তই আসতেছে না। খালি কথা না, 500 টাকা চাচ্ছি। ভাইস্তে তুই বিশ্বাস কর, আমি তোর কথা শুনতে পাচ্ছিস নে। ও টাকা চাইছি তাই কানে শুনতেছ না, আমিও কম শয়তান না। দাঁড়াও তোমার দেখতেছি। মনে মনে কি করছে, আমার বিপদ না হয় আবার। কাকু বাইতে কাশি দেয় নে, তোমার কান কেটে দি, কানে শুনতেছ না। ভাইস্তে আমি কানে কানে শুনেছি তুই যে টাকা চাইছিস, আমি শুনেছি। তা ভাইস্তে তুই টাকা কি করবি রে? সতুলিল মেন নিয়ে ঘুরছি যাবো। 500 টাকা ইনকাম করতে যেয়ে আমার ঘাসও যাচ্ছে ঘেমে, আর তুমি সেই টাকা নিয়ে শ্বশুরের মেয়ের সাথে ঘুরতে যাবা। ওই টাকা দেবো আমি। পারলি তোমার বাপের কাছে যে চাওগে, তোমার বাপ দেবে নে। আমার বাপের কাছে টাকা নিলি আমার বাপের টাকা ফুলে যাবে না নে। দেখো দিনি কি কতি মন চাই, ইটুসকুনি মাথায় ঘোড়ার মতো বুদ্ধি। আমার টাকা নিলি তো আমার টাকা ফুরবে না নে, আরো বাড়বে নে ক। এত কথা না কয়ে আমার টাকা দাও, আমার সময় নষ্ট হয়ে গেল। ওরে বাপ রে বাপ, তোর সময়ের মূল্য আছে, তোর আবার সময়ও নষ্ট হয়ে যাচ্ছে। ও জহুরুল, আমি যে মলাম, বিষ খাবো না গলায় দড়ি নেবো? তুমি যদি মরতে চাও তাহলে বিশু খাও, গলার দড়ু নাও। আমি যদি মরে যাই তাহলে তোর লাভ কি? তুমি মরে গেলি দাদা দেখ জমি আসে, সেই জমি আমার বাপ পাবে না। দেখো দিনি কি সব কথাবার্তা, এ তো ধান্দা হলে হয়। এই তোর টাকা আমি দিতে পারবো না নে, তুই বাড়ি চলে যা, আমি তোর টাকা দেবো না। আমার মাথা কিন্তু গরম হচ্ছে, তাড়াতাড়ি টাকা দাও। তোর মাথা কে? তোর সমস্ত শরীর গরম হলেও আমার টাকা দেওয়ার কায়দা নেই। আর তুই যে সব কথা করছিস, আমার তো মাথায় কষ্ট হচ্ছে, বুকি কষ্ট না হে। টাকা দাও নাই তোমার ফা ফেলে দিবা নে। ভাইস্তে তুই যদি আমার মেরেও ফেলে দিস, আমার একটি টাকা দেওয়ারও ক্ষমতা নেই। আমি তোর টাকা দেবো না, আর টাকা থাকলেও দেবো না। এই জন্যই তোর ভালো বুঝে করছি, তুই বাড়ি চলে যা, আমার মাথা গরম হলে কিন্তু তোর থব না নে। কাকু 500 টাকা চাইলাম, তুমি দিলে না। পরে তোমার বহুত টাকা চলে যাবে, তুমি তেলও পাবা না। আমার মাথায় খুব সত্য লাগলো, আমি চলে গেলাম, তুমি থাকো। কি আর কবরে ভাইস্তে, আগে বুকি কষ্ট হইতো, এখন তোর কথা শুনে আমার মাথায়ও কষ্ট হচ্ছে। তুই যা, দেখি কেরম করে তুই টাকা নিতে পারিস, আমু দেখ পানে। যে টাকা দেবে বলে বিশ্বাস করিস, আসে সে টাকা দিল না, আমি কার দোষ দেব? আমি নিজেই দোষী। এ মনি শোন, বলছি যে রাস্তাটা কোন দিক গেল? তো তুই মনে করি কাল আমি বিয়ে করলে তোর মতন চিন্তাই দে ছেলেবেলা থাকতো। মনি আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ কর। তুই কয় রাস্তাটা কোনে গেছে? এই শালা কানা নাকি দেখাই যাচ্ছে রাস্তা এই দিক গেছে। এই দিক গেছে তা তো আমি দেখতেই পাচ্ছি। আমি হাসপাতালে যাব, তাকে এই রাস্তা হাসপাতালের দিক গেছে। ও আপনি হাসপাতালে যাবেন, একটা গাড়ি নিচে সেবেন মানুষ হতে আপনার লোক হাসপাতালে নিয়ে যাবেন। হাই বিয়াদব, তুমি কি সব কও? তুমি কাজ ছিলে? আমি আমার আব্বার ছেলে। ও তুই যদি না করতিস তাহলে তো আমি জানতাম না তুই তোর বাপের ছেলে। আমি তো মনে করছি তুই শান্তির ছেলে। বলে শালা আমার এমনি মাথা গরম, তাই আবার মাথা গরম করে দিল। তুই চার আঙুলের মানুষ আর তোর মাথা গরম হয়ে যাচ্ছে। সোজাসুজি কয় রাস্তা কোনে গেল, নাহলে তোর এক টিপ মেরে মেরে ফেলে দিবানে। আমিও কম শয়তান না, এক শব্দে ঢাকায় পাতাই দিবানে। এক শট মেরে ঢাকায় পাঠাই দিবি? দে তো আমি একটু ঢাকা শোটা ঘুরে আসি। এ ভাই আমার লাগাস নে, আমার এমনি গরম
হয়ে গেছে, তুই হেনতে চলে যা, আমার জ্বালাস নি। আমারও গরম হয়ে গেছে, তবে তোর কি গরম হয়েছে তা আমি জানি না, তবে আমার মাথা গরম হয়ে গেছে। কে বলতো মাথা গরম হলো? আমার সাথে বেশি কথা বলে হলো পাশাও গরম হয়ে যাবে নি। ও ঠিকই গেছে, ওর সাথে বেশি বকলে আমার বিপদই হচ্ছে। কপাল ভালো, শালার পাগল চলে গেছ, নাই আজকে খুব মারতাম।